ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়ে গেল একটি বিশেষ অনুষ্ঠান। রাজ্য তথা ভিন্ন রাজ্য থেকে আগত বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। কলকাতার ব্যাংকোয়েট হলে টালিগঞ্জ অঞ্চলে অবস্থিত সুরঞ্জনা হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে আলোকিত করেছিলেন জনপ্রিয় পুরোহিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জনপ্রিয় এবং বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখার্জি। এছাড়াও বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষকে এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদর্শন করা হয়। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে তারা কি বললেন এবং যারা এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেলেন বা সম্মানিত হলেন তারা কতটা উচ্ছ্বসিত এবং আগামী দিনের জন্য যারা অর্গানাইজার ছিলেন অর্পণ দাস ও বিশ্বনাথ দাস তাদেরকে কি বার্তা দিলেন সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। কেমন আছো বলো? খুব ভালো। গরমকালে গরম পড়বে এটা তো স্বাভাবিক। এই ধরনের ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ফাউন্ডেশন এই ধরনের যে অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে এগুলো ভবিষ্যতের জন্য কতটা কার্যকরী বা ইতিবাচক বলে? জীবিত করে মানুষকে যারা অ্যাওয়ার্ড পান এবং যারা দেখছেন যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তাদের কাজের জন্য, তাদের পরিশ্রমের জন্য, তাদের অ্যাকনলেজমেন্ট, এক ধরনের যেটা সবসময় মানুষকে এগিয়ে যেতে সাহায্য হওয়া দরকার। আমাদের কাজ হচ্ছে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়া, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। তো আমি শুনেছি যে এখানে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তারা মানুষের জন্য কাজ করে বিভিন্ন ফিল্ড। তো এই ধরনের কাজ হওয়া তো ভালো। ওকে, থ্যাংক ইউ দাদা। একটু বলে দিও দুজনে আপনার নাম। আজকে যে ন্যাশনাল অ্যাচিভ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে যে এত একটা অ্যাওয়ার্ড শো করছো এবং সুজিত দাও আছে, কি বলবে, কেমন লাগছে? আজকের অ্যাওয়ার্ড সম্মানটা করার একটাই উদ্দেশ্য যে যারা বাংলার এতদিন ধরে যারা কাজ করেছে, নানান জায়গায় অনেক বিখ্যাত কাজ করেছে কিন্তু এখনো ঠিকঠাকভাবে উঠে আসতে পারেনি, ওনাদের জন্য মেনলি এই জিনিসটা করা যাতে সমাজে ওনাদের একটা পরিচিতি ঘটে এবং মানুষ যেন জানতে পারে ওনাদের কাজের বিষয়। তো সেটার জন্য আজকে আপনি কি বলবেন এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যতে কতটা ইতিবাচক বলে মনে হচ্ছে? থ্যাংক ইউ। বলবেন স্যার? আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে যে এত একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে অ্যাস্ট্রোলজি, পুরোহিত এবং বিভিন্ন যারা বিজনেস করে সবাই, এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যতে কতটা কার্যকরী এবং কতটা ইতিবাচক বলে মনে হচ্ছে? আমার মনে হয় ভীষণ রকম ইতিবাচক, কারণ সমাজের মধ্যে প্রত্যেকের নিজস্ব স্থান রয়েছে। সেখানে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার প্রত্যেককে দরকার রয়েছে, তেমনি আমাদের আধ্যাত্মিক জগতে এগোনোর জন্য এই পুরোহিত বা অ্যাস্ট্রোলজার বা এইভাবে নিউমারোলজিতে যারা এগোচ্ছেন, মানুষকে পথ দেখানোর জন্য, যারা মার্গ দেখানোর জন্য এইভাবে বিভিন্ন জায়গায় এগোচ্ছেন, তাদেরকে এইভাবে অ্যাওয়ার্ড দ্বারা, সম্মান দ্বারা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার এরকম একটা প্রচেষ্টা সমাজের মধ্যে অত্যন্ত উপযোগী বলি আমার। থ্যাংক ইউ স্যার। আমি গত 3 বছর ধরে নিউমারোলজি এবং বাস্তু নিয়ে মানুষের পরিষেবা দিচ্ছি এবং যত রকম নিউমারোলজির অনেক সাবজেক্ট, যেমন নাম্বার নিয়ে এবং সংখ্যাতত্ত্ব যে আমাদের প্রাচীন শাস্ত্র, সেই শাস্ত্রটাকে মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার কাজই নিউমারোলজি। সকলকে আমার শ্রদ্ধেয় প্রণাম এবং আন্তরিক ভালোবাসা। আজকে আমি প্রত্যন্ত একটি জায়গা আলিপুরদুয়ার থেকে এসেছি, আমি নিবেদিতা, পরিচয়টা আগে হয়েছে। তো এই মঞ্চে দাঁড়িয়ে এনাদের সান্নিধ্য, এই যে ব্যবস্থাপনা, এটা আমাদের ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করবে আগামী দিনে এবং খুব ভালো একটা আমার নাম শ্যামল ব্যানার্জি। কোথা থেকে আসছেন? আমি বিহার থেকে আসছি। এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যতের জন্য কতটা কার্যকরী বলে মনে হয়? আমার তো খুব ভালো লাগছে। ন্যাশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড
ফাউন্ডেশন এই যে অনুষ্ঠানটা করেছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে রেকগনাইজ করেছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, এটা ভীষণ ভালো, ভীষণ সম্মানের জায়গা। থ্যাংক ইউ স্যার। নামটা বলবেন? আমার নাম বাবলি মুখার্জি, আমি একজন ক্ষুদ্র সমাজসেবিকা। এই ধরনের অ্যাওয়ার্ড শোতে এসে কি বলবেন, কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের তরফ থেকে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। অনেক শ্রদ্ধা তাদের প্রতি আমি জানাচ্ছি। থ্যাংক ইউ। ডক্টর রুমান প্রসাদ মান্না, কোথা থেকে এসছেন? পশ্চিম মেদিনীপুর। এই ধরনের ন্যাশনাল অ্যাচিভ অ্যাওয়ার্ড কি বলবেন, কেমন লাগছে? গুড ফার্স্ট এক্সপিরিয়েন্স, দারুণ ভালো লেগেছে। আলাদা রকমের ইন্সপিরেশন তৈরি করছে পরের মধ্যে আরও এগিয়ে যাওয়ার জন্য মন আরও বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ স্যার। আমার কোথা থেকে এসছেন? আমার নাম সুজন মিশ্র, আমি এসেছি পশ্চিম মেদিনীপুর। এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যতের জন্য কতটা ইতিবাচক বলে আপনার ধারণা? আমি অ্যাওয়ার্ড পাওয়ার আমার খুব কৃতজ্ঞ, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য খুবই কৃতজ্ঞ। আমি স্যারদের খুব ধন্যবাদ জানাই আমাকে বিশেষভাবে এখানে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুচিত্র কুমার, মালদা থেকে এসেছি। এই ধরনের অনুষ্ঠান সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে বলে আপনার মনে হয়? এইরকম প্রোগ্রাম বা এইরকম যদি আমাদেরকে বা আরও যারা নতুনভাবে কিছু করছে তাদেরকে যদি এরকমভাবে আমাদের সম্মানিত করা হয়, তো আশা করি আমাদের আরও যারা শিখতে চাইছে বা যারা আরও এগোতে চাইছে তাদের জন্য খুব ভালো। আমরা চাই যে আরও যাতে আমাদের মানুষের উপকারে লাগতে পারি, এই যার যেটা মাধ্যম আছে সেই মাধ্যমে কেন্দ্র করে যাতে মানুষের উপকারে লাগতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। অভিজিৎ কে মার্শা, কোথা থেকে আসছেন? বিরাট। আজকে যে এই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে জ্যোতিষ বা প্রফেসরদের নিয়ে, এই ধরনের অ্যাওয়ার্ড শো কি ভবিষ্যতে কতটা প্রজন্মকে উৎসাহিত করে বলে আপনার ধারণা? এটা খুবই দরকার। একজন মানুষ তার যে প্রফেশনে যে সেবা করে যাচ্ছে, বিশেষ করে বাস্তু কনসালটেন্সি, নিউমোরোলজি, অ্যাস্ট্রোলজি, তাতে তার যে একটা সম্মান, তাকে অনেক কিছু অনুপ্রেরণা দেয়। তাই আমি মনে করি এই ন্যাশনাল অ্যাওয়ার্ড যে ফাউন্ডেশন, তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছে। প্রত্যেক জ্যোতিষী, অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি, বাস্তু কনসালটেন্ট প্রত্যেককে যে সম্মান দিচ্ছে, এটা তাদের নতুন যে কাজের একটা অনুপ্রেরণা আমি বলতে পারবো। তারা নতুনভাবে যে সেবার কাজে রয়েছে, সেই অনুপ্রেরণাটা কিন্তু প্রচুর পরিমাণে তাদের যোগাচ্ছে। थैंक यू। आप दोनों का नाम बोलिए सर। मेरा नाम जैकब। मैम आपका नाम? डॉक्टर निभा बोला। ये जो अवार्ड शो है, ये तरह अवार्ड शो समाज के लिए कितने माने पॉपुलर होता है, क्या बोलना चाहेंगे? 46 years और मैं इस सन में फर्स्ट ग्रुप में वनडे प्रोग्राम और हिंदुस्तान वनडे में স্যার এই ধরনের অ্যাওয়ার্ড শো কতটাই ভবিষ্যৎ ইতিবাচক বলে আপনার মনে হয়? ইম্প্যাক্ট হয় যে দিস আর সার্টেন বুস্ট ফর দ্য লাইফ। আমি যে কাজ করতেছি সমাজে, ওইগুলো কাজ করা আরও এনার্জি পাই। দিস আর অ্যাপ্রিসিয়েশনস দ্যাট উই গেট ইন আওয়ার লাইফ। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন। এই ধরনের যে অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্মকে কতটা উৎসাহিত করে বলে আপনার ধারণা? যে কোনো অ্যাওয়ার্ডই, যে কোনো রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন মানুষকে উদ্বুদ্ধ করে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য। এই ধরনের অ্যাওয়ার্ড যদি মাঝে মাঝে আমরা অর্গানাইজ করে থাকি, তাহলে যারা এই ফিল্ডে, বিভিন্ন ফিল্ডে যারা কাজ করছে, তারা আরও প্রোৎসাহিত হবে এবং আরও ভালো কাজ করার জন্য তাদের প্রবণতা বাড়বে। এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে হওয়া উচিত। আজকে যে প্রোগ্রামটা হলো, তার জন্য যারা অর্গানাইজার তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং এরা যেন এইভাবে কাজটা চালিয়ে থাকে, আরও বেশি বেশি লোককে বার করে বিভিন্ন জায়গা থেকে তাদের আরও সম্মানিত করলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। আমার নাম দিদিয়া রায়। কোথা থেকে আসছেন? আমার বাড়ি অনেকতলা, আমার কর্মস্থলে একটু কাছে এই যে এই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, এগুলো ভবিষ্যতে কতটা ইতিবাচক বলে আপনার মনে হয়? ভীষণ ইতিবাচক, কারণ যে কোনো কাজের সম্মানটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যদি কোনো সম্মান না পায় বা কোনো স্বীকৃতি না পায়, তার দেওয়ার যে ক্ষমতা সেটা সে প্রকাশ করতে পারে না বা পিছিয়ে যায়। তাই সম্মানটা খুবই ভবিষ্যৎ প্রজন্মকে এটা কত উৎসাহিত করবে বলে আপনার ধারণা?
ভবিষ্যৎ প্রজন্মকে এটা কি উৎসাহিত করবে এই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো? হ্যাঁ, নিশ্চয়ই উৎসাহিত করবে। আমরা যেরকম কাজ করছি তার স্বীকৃতি পেলাম, ভবিষ্যৎ প্রজন্ম এইরকম ভালো ভালো কাজ করবার চেষ্টা করবে, তাতে আমাদের সমাজের উন্নয়ন হবে। খুব ভালো প্রচেষ্টা। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন? আমার নাম দীনবন্ধু বালিয়াল, আমি দুর্গাপুর থেকে আসছি। এ ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যৎ প্রজন্মকে কতটা উৎসাহিত করবে বলে আপনার ধারণা? আমার কাছে উৎসাহিত বলতে আমার এটা প্রথম অ্যাওয়ার্ড নয়, আমি জীবনে বহু অ্যাওয়ার্ড পেয়েছি। এটাও আরেক ধরনের অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডের তো বিভিন্ন রকম প্রকার থাকে, এটাও আরেক ধরনের অ্যাওয়ার্ড। এবং আমি শুধু দুর্গাপুর থেকে, আমি শুধু বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, এমনকি আমি মানে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যে বিদেশে আমি বেশ কিছু ভালো ভালো অ্যাওয়ার্ড নিয়েছি। ইন্টারন্যাশনাল রেডিও, টিভি, সেখানে লাইভ পারফরমেন্স করেছি, একবার না বেশ কয়েকবারই বিদেশে গেছি এবং সেখান থেকে আমন্ত্রণ পেয়েছি। তাছাড়াও আমি দূরদর্শন বিভিন্ন রকম চ্যানেলে, রেডিও, টিভি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে থাকি এবং আমার নিজস্ব একটা সঙ্গীত শিক্ষার একটা স্কুল রয়েছে, প্রায় হয়ে গেল সেটা 30 বছর ধরে হয়ে গেল। আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী শেখেন, তারা শিখে বিভিন্ন জায়গায়, সেখানেও বলবো তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে। এইভাবে চলছে। আমি শিক্ষকতা করি গানের এবং শিল্পী তো আছি। থ্যাংক ইউ স্যার। আজকে যে স্যার যে অ্যাওয়ার্ডটা পেলো এবং লোকে বলে তন্ত্র সাধনা হলে নাকি সাংসারিক জীবন হয় না, তো সেই ক্ষেত্রে আপনারা দেখছি হাজবেন্ড, তো কী বলবেন? এটা লোকে যেটা বলে সেটা কি ভুল না ঠিক? আমার হাজব্যান্ড তন্ত্র সাধনা প্রতি খুব অবাধ বিশ্বাস, আর এবার করে যাচ্ছে, আরও মানুষের জন্য করবে। সংসার দেখেন, এটা একটা খুব বাস্তব কথা বলেছেন যে তন্ত্র সাধনা বা যে কোনো সাধনা করলে সংসার, এটা একদম আপনি কোনো রকমের ভুললেন 100%। দেখুন আমাদের সংসারটা কি, আমাদের সবাইকে নিয়ে সংসার, আপনি উনি সবাইকে নিয়ে আমার সংসার। আপনার কেউ যখন জাগতিক ব্যাপারে যখন থাকে, আমরা তো আধ্যাত্মিক জগতে আছি, দুটো জগৎ, একটা হচ্ছে জাগতিক জগৎ যেটা সাংসারিক বলতে পারেন, তার ছেলে মেয়ে, তার সংসারের সুখ দুঃখ এসে দেখে, মানে তার চিন্তা থাকে। কিন্তু আমাদের যেটা হয়ে গেছে ধরুন, আমাদের সমগ্র বিষয়টাই আমাদের কাছে জগৎ, আমাদের আধ্যাত্মিক সবাই আমাদের সন্তান, আমরা সেইভাবে দেখি। আমাদের নির্দিষ্ট কোনো সন্তান নেই, কিন্তু যারা আসে ভক্ত ছিল তারাই আমাদের কাছে। সেইভাবেই মেনে চলবে। তো আমরা যদি জাগতিকে ঢুকে যেতাম, হয়তো আগামী দিন আমাদের সাধনা হতো না, বা আমরা সাধনা জগতে যুক্ত হতে। ওকে, থ্যাংক ইউ। তো আত্মত্যাগ করতেই হবে, একদম, এটাই আমাদের স্যাক্রিফাইস। থ্যাংক ইউ। নামগুলো এক এক করে বলবেন। লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, কোথা থেকে আসছেন? পশ্চিম মিদনাপুর, নারায়ণপুর থানা। হ্যাঁ, আমি মধুমঙ্গল সিনহা, ডক্টর মধুমঙ্গল সিনহা, ত্রিপুরা থেকে এসেছি। আপনার নাম? আমি খানাকুল থেকে আসছি। আমার নাম ধর্মন চক্রবর্তী, রাজা রামমোহন রায়ের জন্মস্থানের বাড়ির পাশে আমার বাড়ি। দ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপাল গোস্বামী। আমার বাড়ির সামনে আমার ওনার মন্দির, গোপীনাথের মন্দির, শ্রীপাঠ, যেটাকে গুপ্ত বৃন্দাবন ধাম বলা হয়। ওকে। আর ন্যাশনাল অ্যাচিভ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এই ধরনের অ্যাওয়ার্ড শোতে কী বলবেন, কেমন লাগছে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে। যেমনটা ধরুন, আমি পশ্চিমবঙ্গের থেকে অনেক দূরে, যেমন ত্রিপুরা রাজ্য থেকে এসেছি। আমি দেখলাম ত্রিপুরা থেকে আরেকজন দাদা এসেছেন। ন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস সেই মানুষগুলোকে খুঁজে আনছে যারা সত্যিকারের সমাজে কিছু একটা কাজ করছে, যারা সমাজকে পরিবর্তনের জন্য তারা একটা সদর্থক ভূমিকা রাখছে। আজকালকের দিনে যখন মানুষ শুধুমাত্র বিজ্ঞান কেন্দ্রিক হিসেবে তাদের দৌড়কে চালু রেখেছে, কিন্তু বিজ্ঞান আমাদের ঐতিহ্যের মধ্যে, আমাদের শাস্ত্রের মধ্যেও যে বিজ্ঞান নিহিত আছে, সেই শাস্ত্রীয় যে বিজ্ঞানটা সেটা তুলে দেওয়ার জন্য আমরা সেই কাজটা আজকের এই মঞ্চ থেকে আমরা করছি বলে আমার মনে হচ্ছে। খুব ভালো লাগে। এই ধরনের অ্যাওয়ার্ড শো কতটা ইতিবাচক ভবিষ্যতের জন্য? এই বিষয়ে আমার খুবই ভালো লাগছে। খুব আনন্দিত, আমি জীবনে প্রথম এই আর্ট পেলাম। আমি একটা কথাই বলবো যে পঠতু সংস্কৃতম, লিখতু সংস্কৃতম, জানত সংস্কৃতম, বন্দে সংস্কৃতম। সনাতন ধর্মের জয় হোক, জয় শ্রীরাম। সকলেই এই আনন্দিত এই মঞ্চে আনন্দিত হোক, আর সকলেরই ভালো থাকুক, সকলে ভালো থাকুক। যারা যারা নিজেদের প্রতিভা সম্পন্ন করে বা কষ্ট করে নিজেকে তৈরি করে যারা আসতে পারবে, সকলেই তার জায়গাটা ঠিক ঠিক হবে। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে কতটা পজিটিভ দিক দেখাচ্ছে?
না, এটা খুব সুন্দর জিনিস, কেন যারা তাদের প্রতিভাগুলো আছে তারা সমাজের পক্ষে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে পরপর, এবং সম্মান দিচ্ছে, মানে যারা প্রতিভাকে এগিয়ে যাওয়ার জন্য সম্মান নিয়ে যাচ্ছে, এটা খুব খুব ভালো। ধন্যবাদ। এক করে আপনাদের নামগুলো বলুন। কোথা থেকে এসেছেন? আপনার নাম? বিপ্লব বিশ্বাস, কোথা? নদিয়া থেকে। আপনার নাম? কার্তিক চক্রবর্তী, শ্যামপুর থানা, গড়চিপ থেকে আসছে। ন্যাশনাল অ্যাচিভ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অ্যাওয়ার্ড শো হচ্ছে, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই মঞ্চটা যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে বলবো আরও যেন প্রতি বছরই হয়, আরও যেন এগিয়ে যেতে যায়। যারা প্রতিভা আছে সেই প্রতিভাটা প্রতিফলিত করার জন্য এই মঞ্চটা যথেষ্ট। এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যতে কতটা মানে পজিটিভ দেখাচ্ছে, কতটা পজিটিভনেস দেখায় এই ধরনের? মানুষ দেখবেন না, উদ্যোগী ভাবটা বেশি আসবে। একটা সম্মানিত হলে অ্যাওয়ার্ড দিলে এর জন্য আগামী দিনগুলো মনে হবে যেন আরও বেশি কিছু করি, আরও পাই। এটা একটা উৎসাহিত করে প্রত্যেক মানুষের। আমরা যত এজেড হই এটা একটা আলাদা মানে আমাদের উৎসাহিত করে। আর যারা আয়োজন করছেন এনাদের মানে ধন্যবাদ দিয়ে না, যে একটা মানুষকে উৎসাহিত করছেন, ভালো কাজে আগিয়ে আনছেন, এর জন্য অনেকটা ধন্যবাদ। এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যতে কতটা কার্যকরী বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই কার্যকরী হবে। যেরকম আমরা এসেছি এখানে, অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, তারা নিজেদের নিজস্ব ফিল্ডে সবাই অ্যাচিভার, সেই জন্য এখানে এসছেন। আর আমি মনে করি আমরা যে প্ল্যাটফর্মটা এখন পেয়েছি সেটা ভবিষ্যতে যদি আরও প্রত্যেক বছর কিংবা 6 মাসে একবার যদি অনুষ্ঠিত হয়, তাহলে যারা অ্যাচিভমেন্টস বিভিন্ন ক্ষেত্রে করেছে তাদের নিশ্চয়ই একটা সুযোগ পাবে তারা এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য। আমরা যেমন পেয়েছি, ভবিষ্যতে আরও লোক বিভিন্ন ফিল্ড থেকে এসে এই অ্যাওয়ার্ডটা পান, এটাই আমরা মনে করি। থ্যাংক ইউ। এই ধরনের যে অ্যাওয়ার্ড শো, এইগুলো আপনার মানে ভবিষ্যতে কতটা উৎসাহিত করছে এবং কি বলবেন এদেরকে? দেখুন, অ্যাওয়ার্ড যে কোনো জীবিকাতে অ্যাওয়ার্ডটা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়, এই কারণে মানুষ যে কাজটা করছে তার স্বীকৃতিটা সেই অ্যাওয়ার্ডের মাধ্যমে আসে, এবং আরও উৎসাহিত হয়ে কাজটা আরও ভালো করে করার জন্য। এবং অ্যাওয়ার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তার রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে যায়, তাকে আরও ভালোভাবে তাকে কাজ করতে হবে, যাতে একটা টার্গেট সেট হয়ে থাকে এবং ভবিষ্যতে আরও সেই টার্গেটে অ্যাচিভ করার জন্য তাকে আরও ভালোভাবে তাকে কাজ করতে হবে। তো অ্যাওয়ার্ড পাওয়াটা খুবই সম্মানের ব্যাপার, তার সাথে নিজের দায়িত্বও বাড়তে হয়। এখনকার বাচ্চারা বা ভবিষ্যতে অনেকেই ঠাকুর দেবতা বা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করছে না বা করে না, তো তাদেরকে কি বলবেন আপনি? দেখুন, আমাদের সমাজে নাস্তিক আর আস্তিক দুটো ভাষাই রয়েছে, এবং এই যারা ভগবানে বিশ্বাস করে তারা ভগবানের দ্বারা কৃপা অর্জন করেছেন বলেই তারা ভগবানকে বিশ্বাস করছিল। এবার নাস্তিক যারা যারা বিশ্বাস করছে না, তারা একটা সময় আসবে তারা নিজেরাই অনুভব করতে পারবেন যে জিনিসটা তাদের করছিল না, হঠাৎ হয়ে গেল। সেই হঠাৎ হয়ে যাওয়াটা কিন্তু একটা কঠোর পরিশ্রম, ভাগ্য, তার সাথে প্রভূতির একটা আশীর্বাদ কাজ করে। আমরা যখন পরীক্ষা দিতে গেছি, যত বড় নাস্তিক হোক না, যখন সে ছোটোবেলা পরীক্ষা দিতে গেছিলো, মাকে বাবাকে প্রণাম করে কিন্তু পরীক্ষা হলে গিয়েছিল, তার মা দইয়ের ফোঁটা তার কপালে দিয়েছিল। তো সেইটার সঙ্গে তার মধ্যে তার মধ্যে একটা আস্তিকের ভাব এসেই যাচ্ছে, কিন্তু হয়তো সময়ের সাথে সাথে কিছু না পাওয়ার জন্য একটা আক্রোশ হয়তো ভগবানের উপর হয়ে থাকে। তো সেটা আস্তে আস্তে যখন তিনি উপলব্ধি করবেন, যখন আবার একটা পজিটিভনেস তখন তার লাইফে চলে আসবে, ऑटोमेटिक तार भगवान विश्वास चले आसे। थैंक यू। आपका नाम क्या है सर? मेरा नाम डॉक्टर रमेश कुमार मीरा है। कहाँ से आप सर? मैं कोलकाता का ही, मेरा जन्म है कोलकाता से, मेरा शिक्षा दीक्षा रेगुलर सब कोलकाता से ही हुआ। मैं एस्ट्रोलॉजी के अंदर में पिछले 30 वर्षों से हूँ। डॉक्टर डी.वी. रमन के इंस्टीट्यूट, इंडियन काउंसिल ऑफ एस्ट्रोलॉजिकल साइंस से मैंने ज्योतिष में प्रवीण, ज्योतिष में विशारद, वास्तु में प्रवीण, वास्तु में आचार्य और नारी एस्ट्रोलॉजी के अंदर प्रवीण की डिग्री मेरे पास। वहीं से मैंने सब पढ़ाई लिखाई की और वहीं मैं पढ़ाता हूँ। दिस टाइप जो इवेंट हो रहा है, ज्योतिषी एस्ट्रोलॉजी का बिजनेस जो हो रहा है, ये अवार्ड शो फ्यूचर के लिए कितने पॉजिटिव आपको समझ में? एस्ट्रोलॉजी जो है हमारे सनातन की तरफ से भी कर रही है। आज के मॉडर्न विज्ञान भी नहीं बता सकता कि न्यू बॉर्न बेबी के भविष्य में क्या प्रॉब्लम होगी, कब वो बीमार होगा, कब उसकी हेल्थ खराब होगी, या कब उसका विवाह होगा, या कब उसके बच्चे होंगे। लेकिन हम ज्योतिष के माध्यम से
ये सारी चीज़ जान सकते हैं। तो इसका जो मिस यूज हो रहा है वो लोग कर रहे हैं, लेकिन जो अच्छा ज्योतिष विद्या है, जो देवज्ञ है, वो कभी इसका मिस यूज नहीं करता। वो मेरा भी यही मानना जो पिछले 20-25 वर्षों से मैंने जाना कि व्यक्ति अगर आध्यात्मिक नहीं होगा तो फिर वो उसको कुछ भी मिलना नहीं है। अगर यह मिल भी जाए तो वो रहेगा नहीं। तो अगर कोई मिस यूज कर रहा तो वो अपने पाँव में कुल्हाड़ी ही मारता। इसका मिस यूज नहीं करना चाहिए। दिस जनरेशन का बेबी व नेक्स्ट जनरेशन का बेबी 99% भगवान के ट्रस्ट नहीं करते हैं, जो बोलते हैं वो क्या होता है कुछ भी नहीं। पूर्व सूर्य में सूर्य जो है वो पूर्व में उगता है। अगर आप नहीं माने तो क्या वो पूर्व से उगना छोड़ देगा? यस, वो तो वहीं से सनराइज जो है वो इसमें ही होगा। तो कोई ज्योतिष माने नहीं माने उससे कोई प्रभाव नहीं पड़ता। ज्योतिष एक पूर्ण विज्ञान है और इसको माने तो उसका फायदा ज़्यादा ले सकते हैं और नहीं माने तो नुकसान ही। ओके, थैंक यू স্যার। क्या বলবেন? আমার নাম অমৃত দাস মহারাজ। স্যার, এই যে ধরনের সম্মাননা যে অ্যাওয়ার্ড শোগুলো, এগুলো ভবিষ্যতে কতটা মানে ইতিবাচক বলে মনে হয়? আমি আমার ব্যক্তিগত যেটা দিচ্ছি বাইকটা দিচ্ছি, যেমন আমরা তো তন্ত্র সাধনা করি, তো বিভিন্ন জায়গায় যে আমি 19 বছর ধরে তারাপীঠে তন্ত্র হিসেবে পরিচিত। শুধু সাধনা নয় এবং মানুষের সমাজসেবামূলক কাজগুলো করে আসি। আজকে হয়তো আমি যদি তন্ত্র সাধনা না যেতাম, তাহলে এই যে আমরা যুগে যা পরে যে জন সেই জন সেদিকে মানে মানুষ আমরা এই যে আমরা রক্তদান শিবির বা বস্ত্রদান এই যে কাজগুলো করছি, এগুলো অ্যাকচুয়ালি আমরা যদি সাধনার মধ্যে না ঢুকতাম, হ্যাঁ, যে সেবাই পরম ধর্ম, এটা হয়তো আমি হয়তো রিয়েলাইজ করতাম না। শুধু এটা নয়, আমাদের সাধনা দিয়ে আমরা ধরুন আজকে রেকির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ সারাচ্ছি। তো সাধনাটা এমন একটা জায়গা আমাদের হিন্দুদের, তন্ত্র সাধনা বলুন, যে কোনো সাধনা বলুন, তো এটাতে কিন্তু আজকে আমরা অনেক কিছু মানুষের সেবা করতে পারি। এটাতে বাস্তুশাস্ত্র, এক একটা বাস্তু দেখা যায় যে খুব খারাপ হয়ে গেছে, প্রত্যেকের পিছনে কিন্তু একটা বিজ্ঞান দিচ্ছে। আমাদের তন্ত্র সাধনা মানে হচ্ছে একটা বিজ্ঞান। আজকে আমরা যেটা করি, আজ আমাদের এই প্রচারটা আজকে যারা এনারা যে ন্যাশনাল অ্যাচিভ যে অ্যাওয়ার্ডটা দেবে, এটা প্রয়োজন আছে, আগামী দিনের প্রজন্মের জন্য প্রয়োজন আছে। এই কারণে আমি বলি, যেমন আমরা তো হিন্দু, তো আমাদের যে একটা ঐশ্বরিক শক্তি আছে, ইউনিভার্সাল পাওয়ার আছে, আমাদের ঈশ্বরের যে অস্তিত্ব বর্তমান, এটা প্রমাণ করার জন্য আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনে এই প্রচারটা হয়তো আরও বড়ো জায়গায় যাবে এবং প্রয়োজন আছে প্রচারের জন্য। দেখুন, প্রথম হচ্ছে জ্ঞান, তারপরে হচ্ছে বিজ্ঞান এবং তারপরে হচ্ছে প্রজ্ঞান। আমরা যে সাধনা করি দীর্ঘ 19 বছর ধরে ধরুন, একটাই উদ্দেশ্য আমাদের যে ইউনিভার্সাল পাওয়ার, এই যে প্রজ্ঞানটা জানা, অ্যাকচুয়ালি ইউনিভার্সাল পাওয়ারটা কী এটা আমরা জানার, যেদিনকে আমরা এটা সম্পূর্ণভাবে সবার সামনে চোখে দেখাতে পারবো, হয়তো সারা পৃথিবীতে আমাদের হিন্দুদের যে ধর্ম সেটা কিন্তু অনেক উপরে চলে যাবে। অতএব আমাদের প্রচার দরকার আছে। এনারা যেটা করেছে খুব ভালো কাজ করেছে, আগামী দিনে আরও উন্নতি করুন এবং প্রচুর যারা সাধক আছে বা যারা এই সমাজসেবামূলক কাজে জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে আগামী প্রজন্মকে। থ্যাংক ইউ স্যার। বলে একটু বলবেন? আমি ডক্টর কথা আমি বসে আছি। আপনার নাম? আমি ওই চিন্ময় চ্যাটার্জি। এই ধরনের অ্যাওয়ার্ড শো ভবিষ্যৎ প্রজন্মে কতটা উৎসাহিত করে বলে মনে হয় আপনাদের? আপনি বলুন। আমার মনে হয় পৌরোহিত্য জীবনের আমি বহু জায়গায় বহু সম্মান পেয়েছি। অ্যাওয়ার্ড পাওয়াটা লোকচক্ষুর কাছে খুবই সম্মানীয় এবং বলবো আমাদের কাজের জন্য হয়তো আরেকটু বেশি পাবো এই আর কি। তবে আমি বহু জায়গায় সম্মানিত বহু লোকের কাছ থেকে এবং আরও কিছু কিছু জায়গা থেকে সম্মানিত পেয়েছি। এখানে আমি বহুদিন আগেও আমি এসেছি বিশ্বনাথের কাছে। প্রথম যখন অশোকবাবু জীবিত ছিলেন তখনও আমাকে এখান থেকে সম্মান জানানো হয়েছিল এবং এখনও বিশ্বনাথের ওখান থেকে ফোন পেয়েছিলাম আমি, এবং যার ফলে আমি এখানে এসেছি। দাদা, এই ধরনের অ্যাওয়ার্ড শো সমাজে কতটা ইতিবাচক বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি আমি আমার 7টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, আমি 7 টাইম ন্যাশনাল অ্যাওয়ার্ড রেসিভার এবং বাংলাতে এই প্রথম কোনো অ্যাওয়ার্ড ফাংশন আমি এসেছি। তবে অ্যাওয়ার্ডটা তো মূল কথা নয়, মানুষের জন্য কাজ করাটা মূল কথা। মানুষের জন্য যেগুলো প্রাণ যার ভিতরে আছে সে এগিয়ে যাবে এবং আমরা যারা এখানে সকলের জন্য তো মানুষের জন্য কাজ করে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের মূল কথা হওয়া উচিত মানুষের জন্য কাজ আপনার থাকবো, মানুষের জন্য কাজ করে। ধন্যবাদ। আপনার নাম? কোথা থেকে আসছেন? আজকে ন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শো, কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখানে আমি রাইটার ক্যাটাগরিতে নমিনেট হয়েছি।
আমি পেশায় একজন হাই স্কুলের শিক্ষিকা। এছাড়া আমি একজন ক্লাসিক্যাল ডান্সার। আমি প্রতি মাসেই বড় বড় মঞ্চ শো করি। তো সেটা একটা আলাদা, কিন্তু যেহেতু নিজের লেখা 9টি গল্পের বই আছে, এছাড়া 20টিরও বেশি পত্রিকায় আমি লেখালেখি করি। তো এখানে যখন আমি অ্যাপ্লাই করলাম এবং রাইটার ক্যাটাগরিতে যখন নমিনেট হলাম, একটা বেশ আলাদা ভালো লাগা শুরু হয়েছিল। তো আজকে এখানে এসে উপস্থিত হতে খুব ভালোই লাগছে। থ্যাংক ইউ। বলবেন আমার নাম দেববান্তি দাস। কোথা থেকে? এবং আমি হাওড়া থেকে। আর আমি পেশায় একজন টিচার। এপিজি স্কুল পার্ক স্ট্রিটে এখন আমি আজকে ন্যাশনাল অ্যাচিভ অ্যাওয়ার্ড, এই ধরনের ইতিবাচক যে প্রোগ্রামগুলো হচ্ছে, এটাকে ভবিষ্যতে কতটা কি বলবেন ভবিষ্যতে? মানে এটা তো আমার কাছে একটা বড় পাওনা যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি সম্মানিত হয়েছি। এটা কিছু আমার ভাষা নেই বলার। এবং একটাই কথা বলবো, এরকম আগামী দিনেও যেন প্রোগ্রাম হয় যেখানে সবাই সম্মানিত হয়, এবং এটাই আমার। থ্যাংক ইউ। অনেক নিজে পুরস্কার পেয়েছি, অ্যাওয়ার্ডও পেয়েছি, শিক্ষারত্ন থেকে শুরু করে ওরকম নিয়ে আসি, পুজো করছি দীর্ঘদিন থেকে, স্টুডেন্ট লাইফ থেকে। তো অ্যাওয়ার্ড পেলেও আমাদের প্রত্যেকের মধ্যে একটা শিশুসুলভ ভাব আছে। আমরা যখনই পুরস্কৃত হই, সম্মানিত হই, ভীষণ একটা আনন্দিত হয়ে উঠি, ভালো লাগে। আর এই পরিবেশে একটা মহামিলনের সবার সাথে আলাপ হচ্ছে। সর্বোপরি সুদীপবাবুকে দীর্ঘদিন ধরে ওনার ব্যক্তিত্ব, ওনার ভলিউম, ওনার অভিনয়, আর ভাই শিবু ভাই আছে, ওনারও আমি সময় পেলে ইউটিউব থেকে দেখি, এত সাবলীলভাবে মানুষকে বোঝা একটু দরকার আছে। ব্রাহ্মণ বাড়িতে। আমার নাম জিতু চক্রবর্তী। আজকে যে এই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, এগুলো ভবিষ্যৎ প্রজন্ম কতটা উৎসাহিত করবে বলে মনে হচ্ছে? এই ধরনের যে অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, এগুলো সত্যি খুব ভালো হচ্ছে। তো আমি তো কোনোদিন আসিনি, আমার প্রথম টাইম। তো আমার বাবার অনুপস্থিতিতে আমাকে আসতে হয়েছে। বাবা শিবুদেব চক্রবর্তী। কোনটা? ওকে। ইনি আসতে পারেননি বলে আজকে আমাকে আসতে হয়েছে। তো এসে দেখলাম খুব ভালো সম্মানজনক অনুষ্ঠান, খুব ভালো লাগলো। তো আগামী দিনে যেন আরও এরকম অনুষ্ঠান হয়। আর আমার বাবা তো প্রায় আসে, শুধু আজকে তার একটু অসুবিধার জন্য আমার আসে। তো তুমি এই যে তোমার বাবা যে চলছে অ্যাস্ট্রোলজি টাইপের, তো তুমি কি এই প্রফেশন আসতে চাইছো? হ্যাঁ, আমারও ইচ্ছা আছে বাবার মতো লাইনে যাবো। শুধু পড়াশোনাটা কমপ্লিট করা বাকি আছে। কলেজ কমপ্লিট হলে বাবার লাইনে আমি চলে আসবো। অ্যাস্ট্রোলজি লাইনে আমারও খুব ইচ্ছা আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যে ন্যাশনাল অ্যাক্টিভ অ্যাওয়ার্ড শো হচ্ছে, এই যে ধরনের প্রোগ্রাম বা অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, এগুলো ভবিষ্যৎ প্রজন্ম কতটা উৎসাহ দেয় বলে আপনার ধারণা? হ্যাঁ, ওকে। ভবিষ্যতে কি এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমি একটা কথাই বলবো যে আমার এই অবদানের পেছনে আমার বাবা মা, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার অ্যাম্বিশন। বাট এদের না নিয়ে বা এদের সাপোর্ট ছাড়া আমি থাকতেই পারতাম কিছু। এ জীবন পূর্ণ, এ জীবন পূর্ণ, এ জীবন পূর্ণ।